বছর পাঁচেক আগেও একটা পেস বোলারের অভাবে ভুগত বাংলাদেশ, অথচ সেই বাংলাদেশ দলে এখন হাসান মাহমুদ, শরীফুলদের মতো পেসাররা সুযোগের অভাবে বসে থাকে। এবাদত, শরীফুল, হাসান মাহমুদকে ছাড়াই বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে। তাদের জায়গা খেলবে তাসকিন আহমেদ, নাহিদ রানা ও তানজিম সাকিবের মতো পেসাররা। নতুন বলে তাসকিন, স্লগ ওভারে মুস্তা, উইকেট না পড়লে তানজিমে ভরসা। ভয় ধরানো বোলিংটা করেন নাহিদ রানা। সব মিলিয়ে পেস বোলিংটাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের শক্তি। বাংলাদেশের পেসাররা টেক্কা দিতে পারে শক্তিশালী ভারতের সাথেও। স্বাভাবিকভাবেই বোলিং লাইন আপের নেতা হিসেবে থাকবেন তাসকিন নিজে। নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে তিনি এখন দেশ সেরা পেসার। যতই ম্যাচ খেলছেন নিজেকে আরো উপরে নিয়ে যাচ্ছেন। নিখুঁত লাইন লেংথের সাথে ব্যাটসম্যানকে ভরকে দেওয়া ভেরিয়েশন তাসকিনের মাঝে এখন সবকিছুই আছে। বিশেষ করে ওপেনিং স্পেলে তিনি হয়ে ওঠেন আরো ভয়ঙ্কর। গুড লেংথে পিচ করিয়ে কখনো ইনসুইং, কখনো বা আউট সুইং তাসকিনকে বোঝা ভীষণ মুশকিল। ঠিকমতো পড়তে না পারায় শুরুতেই তাকে উইকেট দিয়ে আসেন প্রতিপক্ষের ব্যাটসম্যানরা। তাসকিন বোলিং করেন উইকেটের ধরন বুঝে। ব্যাটসম্যানের সাথে মনস্তাত্ত্বিক লড়াইও তিনি কম যান না। দেশ সেরা পেসার তার কাজটা ঠিকঠাক করতে পারলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দারুণ কিছুই হবে। মুস্তাফিজের দায়িত্বটা হবে অনেক বেশি। তবে মুস্তার সাথে তাসকিনের চিত্রটা সম্পূর্ণ বিপরীত। দিন যত গড়িয়েছে কাটার মাস্টারের ধার ততই কমেছে। বিস্ময় থেকে তিনি এখন অনেকটাই প্রেডিক্টেবল। এত কিছুর পরও তার উপর আশা রেখেছে ম্যানেজমেন্ট। ভক্তরাও চায় মুস্তার নিজের সেরাটা দিক। ফর্ম যতই খারাপ হোক, ভারতকে পেলে দেখা যায় ভিন্ন এক মুস্তাকে। 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও বাংলাদেশের প্রথম ম্যাচটা ভারতের সাথে, তাও আবার দুবাই। নিজের চিরচেনা কন্ডিশন পেয়ে মুস্তাফিজ যদি জ্বলে ওঠেন, বাংলাদেশের জন্য এর থেকে ভালো কিছু হতেই পারে না। এবার আসা যাক নাহিদ রানা প্রসঙ্গে। গতি, গতি এবং গতি। তরুণ এই পেস বিস্ময় বাংলাদেশ ক্রিকেটে নতুন দিনের সূচনা করেছেন। দেশের পেস বোলিং এর ধারণাটা পাল্টে দিয়ে আন্তর্জাতিক মঞ্চেও তিনি নজর কেড়েছেন। নাহিদ রানার আগে 150 কিলোমিটার গতিতে ঘন্টায় বল করতে পারেনি কোনো বাংলাদেশি, অথচ তিনি সেটা করে চলেছেন অনায়াসে। পেসের সাথে বাউন্সের মিশেলে ব্যাটসম্যানের মনে আতঙ্ক ধরিয়ে দেওয়ার জন্য তিনি একাই যথেষ্ট। টেস্ট ক্রিকেট দিয়ে নাহিদের উত্থান। গতি থাকলেও ভুলভাল লেংথে বল করার কারণে শুরুতে ছিলেন বেশ খরুচে। সেখান থেকে অল্প সময়ের মধ্যেই নিজেকে ভালোভাবে তৈরি করেছেন। এমনকি সংক্ষিপ্ত ফরম্যাটেও তিনি হয়ে উঠছেন অপরিহার্য। 2024 সালে অভিষিক্ত 22 বছর বয়সী এই পেসার সবেমাত্র 3টা ওয়ানডে ম্যাচে বাংলাদেশের জার্সি গায়ে চাপিয়েছেন। এরপরও তার মাঝে ম্যানেজমেন্ট ভরসা রেখেছে। তিনিও সেই দায়িত্ব সামলাতে বদ্ধপরিকর। বাকিটা দেখা যাবে মাঠের ক্রিকেটে। তানজিম হাসান সাকিবের কথাটাও আলাদা করেই বলতে হয়। অন্যদের মতো শুধু বোলিং এর গুণাবলী দিয়ে তাকে ব্যাখ্যা করা যাবে না। তানজিমের সফলতার মূল মন্ত্র তার আগ্রাসন। ব্যাটসম্যানের চোখে চোখ রেখে কথা বলতে পারাটাই তাকে সকল পেসারদের থেকে ব্যতিক্রম করেছে। ভারতের সাথে একাদশে থাকলে তানজিমের বোলিং দেখাটা হবে ভিন্ন এক অভিজ্ঞতা। বয়সে তরুণ হলেও তার অভিজ্ঞতার ঝুলি একেবারে কম না। 2023 সালে অভিষেকের পর থেকে খেলেছেন মোট 9টি ওয়ানডে ম্যাচ। অল্প সংখ্যক ম্যাচের মধ্যেই দলকে জেতানোর পারফরমেন্স আছে তার। তানজিম শুরুতে যেমন ভালো করেন, স্লগ ওভারেও অধিনায়কের ভরসা হতে পারেন। গতির সাথে আগ্রাসন আর ভেরিয়েশনে পরিপূর্ণ এক পেসার তিনি। সামগ্রিক দিক বিবেচনা করলে অভিজ্ঞতা আর তারুণ্যের মিশেলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের পেস বোলিং ইউনিট বেশ গোছানো ও শক্তপোক্ত। 4 জন না হলেও একাদশে অন্তত 3 পেসারকে রেখেই পরিকল্পনা করতে চাইবে কোচ ফিল সিমন্স। এদিকে বাংলাদেশ দলে নেই সাকিব, স্পিনটা তাই তুলনামূলক দুর্বল। সেই ঘাটতি মেটাতে বড় পরীক্ষা দিতে হবে তাসকিনদের। তার উপর খেলাটা যেহেতু এশিয়ার মাটিতে, ভক্তরা চাইলে বড়সড় কিছু আশা করতেই পারে। আগে যে পেস বোলিং ছিল বাংলাদেশের সবচেয়ে বড় দুর্বলতার জায়গা, সেই পেস বোলিং এ এখন শক্তির জায়গা।